আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করছি আজকের ব্লগ। তো আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা তো নওগাঁ আসছি। তো আজকে আমরা নওগাঁ থেকে চলে যাব, তাই এখানে সকাল সকালই বের হতে হবে। যেতেও অনেক সময় লাগে, 3 ঘন্টার প্লাস লাগে। তাই আমরা সকাল সকালে বের হব। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, আমরা অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে আর আমরা বের হব। তো এখানে সাথে রান্না করছিল, হাঁসের মাংস রান্না করছে, তারপর এখানে শুটকি মাছ ভুনা করেছিল। শুটকি মাছ ভুনাটা খুবই মজা হয়েছিল। তারপরে এগুলোতে খেয়ে দিয়ে আমরা রওনা দিয়েছিলাম সকালেই। আমরা সবাই রওনা দিয়েছিলাম, শাকিল ভাই আমরা সবাই একসাথেই আসছি। আসার পরে ওরা বগুড়া থেকে গেল, আমরা আবার বগুড়া থেকে বাসায় চলে আসলাম। তা আস্তে আস্তেও প্রায় বিকেল হয়ে গিয়েছে। আসার পরে সবাই ফ্রেশ হলাম। হওয়ার পর দেখলাম এখানে আম্মু পোলাও রোস্ট এগুলো রান্না করেছে। তো দুপুরের খাবার আমরা খেয়ে নিলাম। তারপরে বের হলাম বাইরে, একটু শপিং করতে হবে। ইকরামণি জুতা লাগবে, ওর জুতা ছিঁড়ে গিয়েছে, এই জন্য জুতা ইমিডিয়েট দরকার। তা না হলে ঢাকায় গিয়ে কিনতাম। তো এখানে তো মার্কেটে ভালো কোনো কালেকশনই দেখলাম না। ফার্স্টে বাটায় গেলাম, বাটায় যাওয়ার পরে একটা জুতাও ভালো লাগলো না বেবিদের। তারপর আরও কিছু দোকান দেখেছি। এরপর অ্যাপেক্সে চলে আসছি। অ্যাপেক্সে আসার পর দুইটা জুতা মোটামুটি ভালো লাগলো। যেটা একটু বেশি ভালো লেগেছে সেটা ইকরার সাইজে ছিল না, আর যেটা মোটামুটি একটু ভালো লেগেছে সেটা আবার সাইজ মিলেছে, এই জন্য এটাই নিয়ে নিলাম, পরে আবার কেনা হবে। এরপর বাসায় চলে আসছি। এই যে দুইটা বেবি ড্রেস দেখতে পাচ্ছেন, এই দুইটা আমার এক ফ্রেন্ডের মেয়ে বাবু হয়েছে, তার জন্য নিয়েছি, দেখতে যাব। তাই এই দুইটা ড্রেস নিলাম। আগে ইকরার জন্য এই ড্রেসগুলো আমি কিনতাম আলমসের। বেবিদের জন্য আলমসের ড্রেস হচ্ছে সব থেকে ভালো, নরম আর পাতলা থাকে। এগুলা কিন্তু খুব বেশি রঙিন কালার হয় না, সবসময় হালকা কালারই হয়। আর ইকরারও আমি ড্রেস দেখেছি, ইকরার ড্রেস আমার একটাও ভালো লাগেনি। এগুলো ঢাকায় গিয়েই কিনতে হবে। তো লাস্টে এই ড্রেসটা ইকরার জন্য নিয়েছিলাম। আর বাটায় গিয়েছিলাম, বাটায় যাওয়ার পরে আমার জন্য একটা জুতা নিয়েছি রাফ ইউজের জন্য। আমার আরও জুতা লাগবে, এগুলো সব পরে কিনতে হবে। তো বাটা থেকে এই জুতাটা রাফ ইউজের জন্য মনে হলো ভালো। আমার আবার যে জুতাগুলোতে আঙুল ঢেকে থাকে ওই জুতাগুলো পরলে একটু প্রবলেম হয়। আমি সব সময় সিম্পল খোলামেলা জুতা পরতেই পছন্দ করি। তো এইটা মোটামুটি ভালো লাগলো, তো নিয়ে নিলাম। তার মধ্যে পড়ছিল বৃষ্টি, এই জন্য আর বেশি ঘোরাঘুরি করি নাই। ওই বাটা অ্যাপেক্স এগুলো থেকেই কেনা হয়েছে। এই যে ইকরার জুতা, এই জুতাটা মোটামুটি পছন্দ হয়েছিল, এটা সাইজে হয়েছে। আর একটা ব্লু কালার পছন্দ হয়েছিল, ওটার আবার সাইজ পাইনি, ওটা অনেক সুন্দর ছিল। এরপর আসার সময় আইসক্রিম নিয়ে আসছিলাম। তো আইসক্রিম এইটা ফার্স্টে নিয়েছিলাম, তারপরে একটা বড় সাইজের নিতে চেয়েছি। তো খিসা আইসক্রিমটা বেশ মজাই লেগেছে আমার কাছে, তো এটা নিয়ে আসছি। সাথী আপুদের বাসায় থাকতে এই আইসক্রিমটা ট্রাই করেছিলাম, অনেক মজা লেগেছে, তাই আবার কিনে নিয়ে আসলাম। দেন পরদিন আবার একটা পার্সেল আসছে আমার। যখন নওগাঁ গিয়েছিলাম তার আগে আমি ড্রেসগুলো চয়েস করেছিলাম, ভেবেছিলাম যে ওখানে গিয়ে পরবো, এই জন্য অর্ডার করেছিলাম। কিন্তু তার আগেই আমাদের যাওয়া হয়েছে, ড্রেস মানে আসার আগেই আমরা ওখানে চলে গিয়েছি। ড্রেসগুলো আর ওখানে পরতে পারিনি, এগুলো তো একদম রেডিমেড ড্রেস ছিল, তো যে কোনো সময়ই পরা যেত। তো সময় হয়নি, আমরা তার আগে চলে গিয়েছিলাম। দেন আসার পরে যে পার্সেলটা এরকমভাবে আম্মু রেখে দিয়েছিল, আমি এসে ওপেন করলাম। এখানে 3টা ড্রেস ছিল, এগুলো বুটিক্সের প্লাস এমব্রয়ডারি করা। এগুলো হচ্ছে আরং কটনের মধ্যেই। তো আমার এই যে এই 2টা ড্রেস আমার, এটা আর ব্লু কালারের সি গ্রিন যেটা ওইটা, এই 2টা ড্রেস আমার। আর পাশে সেম মফ কালারের মধ্যে ওটা হচ্ছে আম্মুর ড্রেস। 2টা সেম হলেও কিন্তু পুরোপুরি ডিজাইন আলাদা। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই যে সি গ্রিন যে ড্রেসটা, এইটা বেশি ভালো লেগেছে।
তো এই পেজ থেকে এর আগেও আমি ড্রেস নিয়েছি, আমার কাছে এদের ড্রেস একদম ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে এদের ড্রেস। তো এই 3টা ড্রেস নিয়ে নিলাম। রেডিমেড ড্রেস আবার আমার গায়ে পারফেক্টলি হয়, একটুও কম বাড়া হয় না, সাইজ ঠিকভাবে দিলে আমার একদম পারফেক্টলি হয়। তারপরে এইগুলো হচ্ছে আব্বুর 2টা শার্ট। আব্বু তো সবসময় প্রিন্টের শার্ট পছন্দ করে, আমার কাছে এইটাও ভালো লেগেছে, অনেক পাতলা ছিল। আর পাশের যে গোল্ডেন কালার শার্টটা ওটাও অনেক ভালো লেগেছে। একটা ছিল হাফ হাতার মধ্যে, আর একটা ছিল ফুল হাতা। তারপর দিন আরও একটা পার্সেল আসছে, এই পার্সেলটাতে আম্মুর আরেকটা ড্রেস ছিল। তো এই ড্রেসটা আম্মু চয়েস করেছে। তো আমি বলছিলাম যে তুমি তো মফ কালার একটা ড্রেস দিলাই, আবার এটা কেন নিয়েছো? তো বলছে যে এটা হচ্ছে রাফ ইউজের জন্য, প্রতিদিন পরবে। ড্রেসটা সুন্দর ছিল, কিন্তু 2টা ড্রেস আবার সিমিলার কালার হয়ে গেল, এই জন্য আমি বলছিলাম। তো ড্রেসটা অনেক সুন্দর ছিল, এটা মেক করার পরে আরও বেশি সুন্দর হবে। এটা হচ্ছে ওড়না, এটা জামা, আর ওই যে ওটা হচ্ছে পাজামা। তো প্রতি মাসেই তো টুকটাক কেনাকাটা হয়, আর আমরা অনলাইন থেকে অনেক কেনাকাটা করি। আমাদের কাছে মার্কেটে গিয়ে কেনাকাটা করার থেকে অনলাইনে কেনাকাটা করাটা বেশি ইজি মনে হয়। একটু হয়তো বা দাম কম বেশি হয়, বাট তাও এত বেশি ঘুরে ঘুরে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায় যদি লাস্টে পছন্দ না হয়। অনলাইনে দেখাতেও ইজি, চয়েস করাটাও ইজি। তারপরে আরও একটা শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার নানির জন্য নিয়েছি। তো নানিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি কালার শাড়ি নেবেন, সেই কালার শাড়ি কিনে দিব। তো নানি আবার একটু রঙিন কালার পছন্দ করে, তো বলছে যে অ্যাশ কালার, তারপরে গোল্ডেন কালার, এগুলো তো সবসময় পরাই হয়, একটু রঙিন শাড়ি যেন তাকে দেই, এটা বলেছিল। নীল রঙের শাড়ি চেয়েছিল, তো তাকে হচ্ছে আমি সি গ্রিন কালারটাই দিলাম। তো অনেক ঘুরে ঘুরে আমি শাড়ি দেখেছি, একটা শাড়িও আমার কাছে ভালো লাগেনি, লাস্টে গিয়ে এই শাড়িটা একটু চোখে লাগে। তো শাড়িটা অনেক সুন্দর ছিল, এটা যে কোনো বয়সের মানুষই পরতে পারতো, বিশেষ করে আঁচলটাও সুন্দর ছিল, ভেতরের প্রিন্টগুলোও সুন্দর ছিল। তো এই শাড়িটা নানির জন্য আমি কিনেছি। তো বিশ্বকাপ খেলা ছিল সেদিন, বিশ্বকাপ তো শেষ, আমরা হচ্ছে ঢাকায় চলেও আসছি। ঢাকা থেকে আমি ব্লগের ভয়েস ওভার দিচ্ছি, এই কয়েকদিন আমি সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, এইটা হচ্ছে দুপুরবেলা সবাই মিলে এখানে কাঁঠাল সিদ্ধ খাওয়া হচ্ছে। এই ছিল আজকের ব্লগ, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।